নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত, যেটি ক্রমশ আরও শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলার দিকে প্রবেশ করতে শুরু করেছে। এদিকে পশ্চিম দিক থেকে আসা শুষ্ক আবহাওয়ার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন জেলার তাপমাত্রা 40 ডিগ্রি হওয়ার জন্য তাপপ্রবাহে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে উপকূলবর্তী কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দেখে নেব কোন জেলার তাপমাত্রা কেমন কি থাকবে এবং কোন জেলায় বৃষ্টির কেমন কি আশঙ্কা। আজ 13 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের দীঘা এবং জলেশ্বর অর্থাৎ উড়িষ্যা সংলগ্ন এলাকায় 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে 14 তারিখ মঙ্গলবার থেকে স্থানীয় বজ্রগর্ভ মেঘ সৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। 14 তারিখ মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া এবং পাশাপাশি সুন্দরবন সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বুধবার 15 তারিখ অর্থাৎ দেখুন পয়লা বৈশাখের দিন দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিছুটা দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা ও কলকাতার দিকে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কলকাতা, নিউ টাউন এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং উত্তর 24 পরগনা বিশেষ করে হিংলাটন, টাকি এই সমস্ত এলাকাতেও 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার মূলত বারুইপুর, কিয়াতলা এবং বিষ্ণুপুর এই সমস্ত এলাকায় 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলা বিশেষ করে দেখুন কিছুটা খড়গপুর এবং দেখুন এদিকে কিছুটা পশ্চিম মেদিনীপুর, বেলি, বালিচক এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টির আশঙ্কা বাড়বে। বৃহস্পতিবার 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা বৃহস্পতিবার 16 তারিখ সকাল থেকে দেখি দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু কিছুটা পরিষ্কার থাকলেও সকাল থেকে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। কিছুটা নলহাটি, সিউড়ি, কাটোয়া এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর এবং হরিহরপাড়া এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি জঙ্গিপুরের দিকেও কিন্তু বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলহাটি এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কিছুটা মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে যখন জঙ্গিপুর, দুলিয়ান, অমরপাড়া, নবাবগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা সিউড়ি, রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত মল্লারপুর, এদিকে সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা নদিয়া এবং হুগলির দিকে বৃষ্টি হতে পারে। নদিয়ার খুব সম্ভবত কৃষ্ণনগর, শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘুষখোরা, বোলপুর, দুর্গাপুর এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান সংলগ্ন জায়গায়। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা মেমারি, এদিকে ভাতার, গলসি, খণ্ডঘোষ, বর্ধমান, পাত্রসায়ের এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা সোনামুখী, কাকসা, বর্জরা, বেলাতর, গঙ্গাজল ঘাটি, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর এবং চন্দ্রকোনা, গোয়ালতর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। খাদরার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা কোতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর এখানে প্রচণ্ড পরিমাণে
পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা, যদি আমরা দেখি আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগোড়া, গোয়ালতর এবং শালবনী সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন এদিকে কেশপুর, শালবনী, গোয়ালতর এবং দেখুন উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে ঝাড়গ্রাম, বিনপুর এবং শিলদা, চাকুলিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা দেখুন খড়গপুরের দিকেও বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টি হতে পারে মূলত কিছুটা কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান এবং শান্তিপুর, কৃষ্ণনগরের দিকেও ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন শুক্রবার 17 তারিখ যদি আমরা সকালের দিকে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা দেখুন সিউড়ি, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা থাকছে। হালকা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বেলডাঙ্গা, সিউড়ি, বোলপুর, ঘুষখরা, কাটোয়া এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। খুবই হালকা বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা এখানেও 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে 2-1টি জায়গাতেই বৃষ্টি হতে পারে। কিছুটা দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে পশ্চিম দিকের জেলাগুলিতে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। সিউড়ি, নলাটি, দুলিয়ান এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 18 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই, তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মূলত কিছুটা নলাটি, সিউড়ি, কাটোয়া এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, শান্তিপুর, চন্দননগর অর্থাৎ হুগলি এবং পূর্ব বর্ধমান, নদিয়ার দিকেও 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব তাপমাত্রার কেমন কী সম্ভাবনা। দেখুন তাপমাত্রা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে মোটামুটি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা প্রায় দেখুন মোটামুটি 35 ডিগ্রি পর্যন্ত চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে তাপমাত্রা কেমন থাকবে দেখুন কলকাতার দিকে তাপমাত্রা 35 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় তাপমাত্রা 34 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুলিয়ার দিকে তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। এদিকে দেখুন দুর্গাপুরের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি, দুমকা, দুলিয়া, নলাটির দিকে 38 থেকে 36 ডিগ্রি পর্যন্ত যেতে পারে এবং মুর্শিদাবাদের দিকে 35 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা তবে ক্রমশ বাড়বে। বুধবার দেখুন যদি আমরা 15 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত কলকাতার দিকে তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দননগরের দিকে প্রায় 36 ডিগ্রি। পাশাপাশি পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে 39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে 38 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এদিকে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে 38 এবং পুরুলিয়ার দিকে 39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে বীরভূম এবং দুমকা, নলাটির দিকে প্রায় 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। 18 তারিখ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও নতুন করে বাড়তে পারে। 18 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা একেবারে কমে যাবে এবং তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বাড়তে পারে। দেখুন কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমান, নদিয়ার দিকে 35 থেকে 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন বীরভূমের দিকে তাপমাত্রা প্রায় 36 থেকে 38, নলাটির দিকে 39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। মুর্শিদাবাদের দিকে প্রায় 35 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা উপকূলবর্তী এলাকার দিকে দেখি দীঘা, কাঁথি, হলদিয়া এখানে 31 থেকে 32 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুরের দিকে 36 এবং কোলাঘাটের দিকে প্রায় অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিকে 34 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।